প্রথমেই আমরা যে সেকশনটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ব্যানার। তো ব্যানারের আমাদের মেটা বক্সটা কোথায়? ইনক্লুডসের মধ্যে এই যে ব্যানার, তাই না? রাইট। এবং দেখেন যে এই যে সেকশন একটা করে লোড হচ্ছে, এখানে কোন ভ্যারিয়েবলটাতে থাকছে সেকশনের আইডিটা বলেন তো? এই যে এর ভিতরের কোনটা? ভিতরের এই যে সেকশন কিতে আসলে সেকশনের আইডিটা আছে, তাই না? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন গেস্ট পোস্ট মেটা, এখানে আমরা সেকশনের আইডিটা ইউজ করছি। সো এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যানারের মধ্যে, আমাদের ব্যানার সেকশনটা কই গেল, এখানে এটাকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করবো, দেব গ্লোবাল। ওকে, সো আমাদের এখন সেকশন মেটা মার্ক সেকশন মেটা, এটা আমরা এখান থেকে নেব। ওকে, আমরা কিভাবে নেব? গেট পোস্ট মেটা, এর ভিতরে সেকশন। এখন কোন কিটা আমাদের লাগবে? এই যে ল্যান্ডিং পেজ আমরা অলরেডি কিটা নিয়েছি, মার্ক সেকশন টাইপ। শুধু না, সেকশন টাইপ না, আমাদের লাগবে হচ্ছে এই যে মার্ক সেকশন ব্যানার, এটা। ওকে, কারণ আমরা ব্যানার সেটিংটা আনতে চাই। চলুন তো আমরা একটুখানি প্রিন্ট আউট করে দেখি, প্রিন্ট আর মার্ক সেকশন মেটা, যেখানে সব কিছু আসছে কিনা। রিফ্রেশ, সব কিছু এই যে উপর আমরা অ্যারেটা দেখতে পাচ্ছি। আমরা যদি সোর্সে যাই, দেখেন এই যে সবগুলো এসেছে, শুধুমাত্র ইমেজটা আমাদের সিলেক্ট করা হয়নি, এই জন্য ইমেজটা আসে নাই, বাকি সব কিছুই কিন্তু এখানে এসেছে। গ্রেট। কিন্তু এটা যদি গ্লোবাল আমরা না বলতাম তাহলে কি এটা কাজ করতো? আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ, লুপের মধ্যেই তো আছে, এটা গ্লোবাল হয়তো ডিক্লেয়ার করার দরকার নেই, কিন্তু আসলে কি কাজ করতো? না, কাজ করতো না। এই যে আনডিফাইন্ড সেকশন, কারণ এটা নতুন স্ক্রিপ্ট, সো অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসার ওটাকে গ্লোবাল স্কোপে রাখতো না, সো পেত না এই স্ক্রিপ্টে এই ভ্যারিয়েবলটাকে পেত না আর কি। তো এখন আমাদের হাতে যেহেতু সবগুলো মেটা ভ্যালু আছে, এখন আমরা প্রথমে যেটা করতে পারি সেটা হলো এই যে এখানে ডাটাটা আনতে পারি। মনে রাখবেন সবসময় ডাটাকে এসকেপ করতে হবে প্রপারলি। যেহেতু H1 ট্যাগের মধ্যে আছে, আমরা যেটা করব একো মার্ক সেকশন মেটা, এর ভিতর আমরা কোন ভ্যারিয়েবলটাকে ইকো করব? এই যে আমাদের হেডিং, আমরা হেডিংকে ইকো করব, কিন্তু এটাকে এসকেপ করতে হবে, আমি আগেই বলেছি। হ্যাঁ, সো এসকেপ HTML, ব্যাস। ঠিক একইভাবে এখানেও আমরা এটাকে এসকেপ করব। ওকে, এখানে আমরা কোন ভ্যারিয়েবলটাকে নেব? এখানে আমরা নেব হচ্ছে সাব হেডিং, এই যে সাব হেডিং, ঠিক আছে, সাব হেডিং। এরপরে কি? এরপরে হচ্ছে এই যে বাটনের ইউআরএল। বাটনের ইউআরএলটা কোথায় আছে? বাটন 1 লেবেল আর বাটন 1 ইউআরএল। তো চলেন আমরা ইউআরএলটা ইকো করি। একইভাবে বাটন 1 ইউআরএল, তাই না? এই যে বাটন 1 ইউআরএল। কিন্তু এখানে কি আমরা এসকেপ HTML করব? না, এখানে আমরা যেটা করব, যেহেতু এটা ইউআরএল, সো এসকেপ ইউআরএল। ওকে, এবং এইখানে যেটা আসবে সেটা হচ্ছে কি হবে? এইখানে হবে এসকেপ HTML। যদি ইউআরএল ছাড়া অন্য কোনো কিছু হতো, ধরেন এখানে হতো, তাহলে কি হতো? তাহলে এসকেপ ATTR, ESC_ATTR, এসকেপ অ্যাট্রিবিউট। ওকে, ব্যাস। সো একইভাবে এখন আমরা এখানে নেব এটা, কিন্তু জাস্ট এটা হবে হচ্ছে বাটন 2 ইউআরএল, আর এটা হবে ইউআরএল না, এটা হচ্ছে লেভেল। ঠিক একইভাবে এটা আমরা কপি করে নিই, পুরোটা কপি করে নিয়ে এখানে আমরা পেস্ট করি বাটন 2 লেভেল। দেখেন এখনও যে ইস্যুটা আছে সেটা হচ্ছে আমরা ইমেজটা কিন্তু চেঞ্জ করতে পারি না এখনও, তাই না? বাকি সব কিছুই কিন্তু ঠিক মতো এসেছে। এখন যদি আমরা এই যে সেকশানে যাই, তারপর ব্যানারে যাই, ধরেন আমরা এখানে ধরেন আমরা এরকম বাটন দিলাম, এবার এখানে এসে যদি রিফ্রেশ করি, দেখেন এই যে এটা হয়ে গেছে। নাইস না? সো আমরা যদি এখানে গেইন দ্য বিউটিফুল রেজাল্টের চেয়ে যদি আমরা এখানে বলি যে 4
এই যে সব কিছুই কিন্তু এখন ঠিক মতো আসছে, কিন্তু দরকার হচ্ছে শুধু ইমেজটার জন্য আমাদের একটা স্পেশাল প্রসেসিং দরকার। তার আগে চলেন আমরা বেশ কিছু ইমেজ আপলোড করি। আমাদের এখানে এখন কোনো ইমেজ নাই, আমরা ভালো ভালো ইমেজ কোথায় পাবো? এই যে আনস্প্ল্যাশে যদি আমরা যাই, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আপনি ফ্রি ইমেজ পাবেন। আরেকটা কোথায় পাবেন? পিক্সেলস। কারণ পিক্সেলস আপনি যান, এখানে অনেক সুন্দর 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 ইমেজ পাবেন। কোনটা অ্যাক্টিভিটি দিতে হবে, কোনটা ফ্রি। ওকে, সো আমরা ইচ্ছে করলে ধরেন এই ইমেজটা আমরা নিতে চাই, আমরা এই ইমেজটা ক্লিক করি, এই ইমেজটা ডাউনলোড করি। ঠিক আছে, ডাউনলোড হয়েছে। এবার চলেন আমরা এটাকে আপলোড দিই। ব্যাস, আমরা আপলোড দিয়েছি, আপলোড হচ্ছে। সিলেক্ট, আপডেট, এখানে দেখেন ইমেজটা এসেছে। ওকে, তাহলে আমরা এখন ইমেজটা কিভাবে নিতে পারি আমাদের ব্যানারে? আমরা এইখানে করি যে ব্যানার ইমেজ ইকুয়াল টু, এই যে এর ভেতরে আমাদের কোন ফিল্ডে ছিল এটা? ইমেজ। এখানে আমরা কি রিটার্ন পেয়েছি? অ্যাকচুয়ালি এখানে আমরা ব্যানারের আইডিটা রিটার্ন পেয়েছি। হ্যাঁ, সো আমরা এখানে চেক করব যে ইফ ব্যানার ইমেজ যদি থাকে, তাহলে আমরা কি করব? এটাকে আমরা একটু ভ্যারিয়েবলটাকে নাম চেঞ্জ করে দিই, আইডি ব্যানার ইমেজ ইকুয়াল টু WP গেট অ্যাটাচমেন্ট ইমেজ সোর্স। এর ভিতর যে কোনো ইমেজের আইডি পাঠালেই আমরা সেটা পেয়ে যাব, সেই ইমেজের সব কিছু। হ্যাঁ, যেমন সেই ইমেজের যে কোনো ধরেন অনেকগুলো যদি সাইজ থাকে আমাদের, যদি আমাদের লার্জ সাইজ, যেমন ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আছে হচ্ছে মিডিয়াম, তারপর লার্জ, তারপর থাম্বনেল, তারপর ফুল তো ডিফল্ট। সো এরকম অনেকগুলো সাইজ আমাদের নিজেদের যদি কাস্টম সাইজও থাকে, সেই অনুযায়ী আমরা সাইজটা পেয়ে যাব। আপাতত আমরা নিই। আচ্ছা, ব্যানার ইমেজ এখানে আরেকটু চেঞ্জ করা লাগবে, আমরা প্রিফিক্স করে নেব। হ্যাঁ, প্রিফিক্স মার্ক, যেহেতু এটা গ্লোবাল স্কোপের ভ্যারিয়েবল। সো এবার আমরা যেটা করব, কোন সাইজটা আমরা নেব? ধরেন ফর এক্সাম্পল, জাস্ট ফর নাও আমরা ফুলটা নিই। ওকে, তাহলে এখন আমরা এখানে ইকো করবো, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএলটা আছে, এখানে আমরা যেটা ইকো করব সেটা হলো এই আগেরটুকুন ফেলে দিই। আচ্ছা না, এই আগেরটুকুন ফেলা যাবে না। আগেরটুকুন না ফেলে যদি না থাকে তাহলে ব্যানার ইমেজটা লাগবে না। রাইট, ব্যানার ইমেজ ইকুয়াল টু, এটা আমরা একটা অ্যারের মধ্যে নেব। কেন অ্যারের মধ্যে নেব এটা আমি বলছি, একটু পরে এক্সপ্লেইন করছি। আমরা কেন সরাসরি নিলাম না, কারণ গেট টেমপ্লেট ডিরেক্টরি URI ডট আমাদের এই যে এতটুকু পর্যন্ত। ওকে, ব্যাস। অ্যারের মধ্যে কেন নিলাম দেখেন, কারণ এই যে ব্যানার ইমেজ, এই WP গেট অ্যাটাচমেন্ট ইমেজ সোর্স যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে এখানে তিনটা এলিমেন্ট থাকবে। প্রথমে থাকবে হচ্ছে ইউআরএল, ফার্স্ট এলিমেন্টে ইউআরএল, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে মানে 0 ইন্ডেক্সে ইউআরএল, 1 ইন্ডেক্সে ওয়াইড মানে উইথ, আর সেকেন্ড ইন্ডেক্স থাকবে হচ্ছে হাইট। সো আমরা এখানে যদি এভাবে অ্যারে হিসেবে নেই, আমরা কুইকলি এটাকে ইকো করতে পারবো আর কোনো ঝামেলা ছাড়াই। যে ব্যানার ইমেজ থাকলেও ইকো হবে, ব্যানার ইমেজ না থাকলেও কোনো ঝামেলা ছাড়া ইকো হবে। কিভাবে করব? ইকো ব্যানার ইমেজ, এটার ভিতরে ফার্স্ট ইন্ডেক্সড এলিমেন্টটা। আচ্ছা দেখেন, এখানে কিন্তু আবার একটা ইউআরএল আসছে। সো ইউআরএল আসলেই অবশ্যই আমাদেরকে এসকেপ ইউআরএল ফাংশনটা ইউজ করা লাগবে। ওকে, এবার আমরা চলেন রিফ্রেশ করি আমাদের পেজটা। রিফ্রেশ, দেখেন এই যে পিছনে ইমেজটা চলে এসেছে। নাইস না? এখন কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই। আর যদি ইমেজটা না থাকতো তাহলে আমরা কি করতাম? এই যে ধরেন ইমেজটা আমরা রিমুভ করলাম, আপডেট, এবার আমরা দেখেন আগের ইমেজটা চলে এসেছে। আবার আমরা অ্যাড করি, এবার আমরা আপডেট দিই, রিফ্রেশ করি, আমাদের নতুন ইমেজটা চলে এসছে। আচ্ছা, এখন আমরা একটা ছোট্ট কাজ করতে পারি, সেটা হলো
এই যে ইমেজটা যখন আসছে, ইমেজটার অ্যাকচুয়ালি সাইজটা কি, চলো একটু চেক করি। ইমেজটা আমরা যদি এখান থেকে অ্যাডজাস্ট সাইজে যাই, আমরা দেখতে পাবো ইমেজটার সাইজ অনেক বড়, ঠিক আছে। সো আমরা যেটা করতে পারি, আমাদের তো এই যে 6016 পিক্সেল মানে ওয়াইড এবং কি বলে হাইট যেখানে আপনার 4016, এত বড় তো আমাদের দরকার নেই, তাই না? এখানে মনে করেন আমাদের 1014 হলেই হয়ে যেত, 1400 হলেই হয়ে যেত। সো আমরা যেটা করব, আমরা নতুন একটা ইমেজ সাইজ এখানে রেজিস্টার করি। ওকে, এই যে আমাদের যেখানে থিমের আমরা আফটার থিম সেট আপ দিয়েছি, সো সেখানে আমরা একটা রেজিস্টার করি অ্যাড ইমেজ সাইজ। আমরা অবশ্যই প্রিফিক্স দেবো মার্ক ব্যানার, মার্ক মনে করেন ফুল সাইজ ইমেজ দিই, ফুল সাইজ। ব্যাস, এখানে আমরা কি দিব, প্রথমে উইথ, সো আমরা দিয়ে দিলাম হচ্ছে 1400, হাইট দিলাম হচ্ছে মনে করেন আমরা 9999, হাইট যাই হোক না কেন, আমরা এটা যেহেতু হার্ড ক্রপ করছি না, সো আমরা এখানে হাইট 99 দিই। যদি আপনারা এই ইমেজের সাইজ নিয়ে ডিটেল জানতে চান, আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কোর্সে ইমেজ সাইজের উপর আমাদের অনেকগুলো এপিসোড আছে, ওখানে আমরা সব কিছু নিয়ে আলোচনা করেছি, হার্ড ক্রপিং, সফট ক্রপিং, তারপর হচ্ছে ধরেন লেফট টপ থেকে ক্রপিং, মিডল থেকে ক্রপিং, রাইট সাইড থেকে ক্রপিং, অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করেছি, হ্যাঁ। এবং ওয়ার্ডপ্রেস যে ডিফল্ট কী বলে মিডিয়া কোয়ারি দিয়ে সেটাকে যে রেসপন্সিভ করার চেষ্টা করে, সেটাকে কীভাবে অফ করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে নতুন ইমেজ সাইজ অ্যাড করতে গেলে কী করতে হয়। এনিওয়ে, সো আমরা এখানে যেটা করব, আমাদের ব্যানারে আসি, কই গেল আমাদের ব্যানারটা, এই যে ব্যানার, এখানে আমরা ফুল না দিয়ে আমরা দেবো হচ্ছে মার্ক ফুল সাইজ। কিন্তু আমাদের তো ইমেজটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, তাই না? সো আমরা এখন যেটা করতে পারি, আমরা নতুন করে আরেকবার আপলোড করতে পারি ইমেজটাকে, অথবা আমরা প্লাগইনসে এসে রিজেনারেট থাম্বনেলস, অ্যাড নিউ, ধরেন রিজন থাম্বনেলস, আমরা সার্চ করি রিজন, এই যে এইটা ওনেট রিজেনারেট থাম্বনেলস, আমরা এটাকে ইনস্টল করি। আমরা এটা দিয়ে খুব সহজে আমাদের ব্যানার সাইজটাকে, ব্যানার ইমেজটাকে আবার নতুন করে রিসাইজ করে নিতে পারবো। মনে রাখবেন, অবশ্যই যখনই আপনি নতুন সাইজ অ্যাড করবেন ওয়ার্ডপ্রেসে, অবশ্যই থাম্বনেলগুলোকে রিজেনারেট করে নিতে হবে। ওকে, অবশ্যই অবশ্যই, না হলে আপনি সবসময় উল্টাপাল্টা সাইজের ইমেজ পাবেন। সো আমাদের এখানে হয়ে গেল। এবার সেটিংস আমরা যাই, জেনারেট অল থাম্বনেলস, এটা একটু জেনারেট হয়ে যাক, শুরু হয়েছে, এই যে শেষ, গ্রেট। সো আমরা এখন রিফ্রেশ করলে অনেক ছোট সাইজের একটা ইমেজ পাবো। এই যে আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, আগে ফুল সাইজ ইমেজ ছিল, এখন দেখেন এই যে 1400x935, আমাদের এটা রিসাইজ হয়ে গেছে। ওকে, সো এখন সব কিছু অনেক ফাস্ট আসছে, অনেক তাড়াতাড়ি আসছে, তাই না? ওকে, সো নেক্সট পর্বে আমরা এই সেকশনটা নিয়ে আলোচনা করব। ওকে।